নমস্কার কৃষক বন্ধু। আজকের আলোচনার বিষয় যে আলু চাষের প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম ধাপে আমরা কি পরিচর্যা নিলে ভালো ফলন পাবো সে বিষয়ে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই টেনে টেনে স্কিপ না করে দেখতে থাকুন, কারণ এই স্টেপে মূল বিষয়গুলি আলোচনা করা হবে। কৃষক বন্ধু, এই প্রথম স্টেজে কেন আমরা গুরুত্বপূর্ণ সময়ে বলবো, কেননা এই সময়ে আলুর প্রথম অর্থাৎ অঙ্কুরোদ্গম বের হচ্ছে। বন্ধুরা, এই স্টেজে যে অঙ্কুরোদ্গমগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলিকে অবশ্যই আমাদের মোটা এবং স্বাবলম্বী করতে হবে। তার জন্য প্রথম স্প্রেতে আমরা কী ব্যবহার করব, অনেক কৃষকের মধ্যে কিন্তু আমাদের অনেকেরই মতভেদ রয়েছে। তার জন্য আজকে সম্পূর্ণটাই আমি ক্লিয়ার করে দেব। কৃষক বন্ধুরা, যখন আপনাদের আলু বসানো 10 থেকে 12 দিন হয়ে যাবে, তখন একটা অঙ্কুরোদ্গম বের হবে। তখন আপনারা জমিতে যদি আগাছা জন্মায় বা আগাছা বেশি দেখা যায়, তাহলে আপনারা অবশ্যই আগাছানাশক ব্যবহার করতে পারেন। তবে যদি জমিতে আগাছা তেমন একটা না থাকে, তাহলে না স্প্রে করলেও কোনো সমস্যা নেই। তবে ওই জমিতে আগাছানাশক ব্যবহার না করলেই তাতেই খুব ভালো হয়, কেননা আগাছানাশক ব্যবহার করলে কিছুটা আলুতে প্রেশার পড়ে অর্থাৎ চাপ পড়ে, তবে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। বন্ধুরা, আলু চাষের ক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোনো মতে আলুতে যেন কোনো ফাঙ্গাসের আক্রমণ না করে, সেদিকটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং প্রথম স্প্রে হিসেবে আমরা ব্যবহার করব বায়ার কোম্পানির অ্যান্ড্রাকল করতে পারি, কেননা বায়ার কোম্পানির অ্যান্ড্রাকল সবথেকে ভালো কাজ করে, কেননা এখানে জিঙ্কের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই ফাঙ্গিসাইডটিও কিন্তু কন্টাক্ট ফাঙ্গিসাইড, কারণ এটি একটি পর্শজনিত, অর্থাৎ উপরে যে যদি আপনাদের ফাঙ্গাসের আক্রমণ ঘটে সেগুলোকে সহজেই ধ্বংস করতে পারে। এরপরে আপনারা ব্যবহার করতে পারেন ইন্ড্রোফিল। এই ইন্ড্রোফিলও কিন্তু কন্টাক্ট ফাঙ্গিসাইড, এর মধ্যে রয়েছে ম্যাঙ্গোজেব অর্থাৎ 75%। এটিও কিন্তু পর্শজনিত অর্থাৎ কন্টাক্ট ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডগুলো একইভাবে কাজ করে থাকে। তবে অ্যান্ড্রাকলে আছে প্রোফিনিপ 70% এবং জিঙ্ক আছে 16%। এর জন্য একটু গ্রোথের কাজ করে আলু গাছের। এর প্রয়োগ মাত্রা পার 16 লিটার জলে 40 থেকে 50 গ্রাম হারে। এরপরে আমরা আর একটি ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশকের কথা বলতে পারি, যেমন সিনজেন্টা কোম্পানির ফোলিও গোল্ড। কৃষক বন্ধুরা, এটি কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইড, অর্থাৎ এখানে দু ধরনের কাজ একসাথে করবে, কেননা এখানে কিন্তু পত্ররন্ধ্র অর্থাৎ পাতার ভিতর থেকে করবে এবং কাণ্ডর ভিতর থেকে, এমনকি উপরেও কাজ করবে। এর রাসায়নিক পার্সেন্ট হলো মেটালক্সি 3.3%, এছাড়াও ক্লোথালোইন 33.1%। এটি একটি পর্শজনিত ও অন্তর্বাহী ছত্রাকনাশক হিসেবে কাজ করে। যে তিনটি ছত্রাকনাশক আপনাদের সামনে আলোচনা করলাম, এগুলির মধ্যে যে কোনো একটি প্রথম স্প্রে হিসেবে করতে পারেন। বন্ধুরা, এই গেল ছত্রাকনাশকের ব্যবহার, অর্থাৎ কী ছত্রাক দেবেন সেগুলির মধ্যে। এবার আলোচনা করা যাক কীভাবে আমরা শিকড় বৃদ্ধি করবে এবং আলু গাছের গ্রোথটাকে ঠিক রাখার জন্য আমরা যে রাসায়নিক অর্থাৎ বিভিন্ন ধরনের NPK 10-26 TAP এছাড়াও পটাশ, ফসফেট এগুলো ইউজ করলাম, বা এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন মাইক্রোনিউট্রনগুলো ইউজ করছি, সেগুলোকে শিকড়ে সহজে ধরার জন্য আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি। তবে বাজারে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কোম্পানির এই হিউমিক অ্যাসিডগুলো অবশ্যই জমিতে প্রয়োগ করবেন। তবে এগুলি লিকুইড ফর্মেও পেতে পারেন এবং পাউডার ফর্মে পাবেন। এগুলি সাধারণত যেমন পার্সেন্টেজে পাবেন, যেমন 99%, 89%, 60%, 50% ইত্যাদি। এর মধ্যে আপনারা যে কোনো একটি হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। তবে আমাকে যদি রিকমেন্ড করতে বলেন, তাহলে আমি বলবো জিনোংয়ের যে লিকুইড ফর্মে পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন। এর মধ্যে রয়েছে 19 রয়েছে, হিউমিক অ্যাসিড রয়েছে, এটি দিতে পারেন। তবে পাউডার ফর্মে দিতে পারেন, যেমন পারফেক্ট কোম্পানির রিবোজম এবং বৈদিক কোম্পানির উরুটম, এটি দিতে পারেন। এর প্রয়োগ মাত্রা পার লিটার জলে 1 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, এবারে আমি আর একটা প্রোডাক্টের নাম বলছি, খুবই গুরুত্বপূর্ণ যারা রাসায়নিক সার একটু কম ব্যবহার করছেন। তবে এই আলোচনার আগেই বলে নেই যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, অবশ্যই আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করবেন, তাহলে এরকম কৃষিভিত্তিক ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, যে সকল কৃষক বন্ধুরা আলু চাষে একটু কম রাসায়নিক সার প্রয়োগ করেছেন, বা আলুর গতিবিধি অর্থাৎ আলুর যে
গ্রোথের ক্ষমতা অনেকটাই হালকা বা নমনীয়, তাহলে আপনারা এটি ব্যবহার করতে পারেন। যেমন 1261 এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি একটি সলুয়েবল এনপিকে, এটিও স্প্রে করলে অনেকটাই আলুর যে রাসায়নিক সারের ঘাটতি অনেকটাই পূরণ করতে বিশেষ সাহায্য করে। তবে যে সকল কৃষক বন্ধুরা ভালো পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করেছেন বা ভালো সার্টিফাইড বীজ লাগাইছেন বা গ্রোথটাও ঠিক আছে এবং আলুর যে গতিবিধি সেটাও ঠিক আছে, সেসব কৃষক বন্ধুরা এই প্রোডাক্টটি ব্যবহার না করলে কোনো সমস্যা নেই। তবে তোমরা শুধু হিউমিক অ্যাসিড ও যে কন্টাক্ট ফাঙ্গিসাইড রয়েছে সেগুলো ইউজ করলেই যথেষ্ট। এতেও শিকড় বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে। তবে বন্ধুরা আমি রিকমেন্ড করতেছি যেগুলো প্রথম স্প্রে হিসেবে আপনারা প্রথমে একটি যে কোনো ফাঙ্গিসাইড নেবেন, যেমন অ্যান্ড্রাকল নিতে পারেন, তারপরে একটি হিউমিক অ্যাসিড এবং প্রয়োজন মতো এনপিকে সলুয়েবল নিতে পারেন, 19 নিতে পারেন, 1261 নিতে পারেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং পরবর্তীতে নেক্সট স্টেপ ধীরে ধীরে ভিডিও আসতে থাকবে আপডেট, সেগুলো দেখতে থাকুন। নমস্কার।